বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলবো। আমরা উলামায়ে দেওবন্দ আমরা দাবি করি আমরা সকলে ইসলামকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু আমাদের ভিতরে সবচাইতে বর্তমান সময়ের দাবি হলো আমাদের কওমি অঙ্গনে যতগুলো আলেম, যতগুলো পীর মাশায়েখ আছেন, সকলকে সমস্ত ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এটাই সময়ের দাবি। আমি আমাদের বাংলাদেশের বর্তমান সুনামধন্য পীরে কামেল, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়াকে বলতে চাই, আপনার বাবা একজন ছিল সুনামধন্য আলেম, মুহাদ্দিস, হক্কানি পীর। আপনার বাবা কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার করতে গিয়ে কিন্তু অনেক আঘাত প্রতিঘাত সহ্য করেছেন। আপনিও সহ্য করতেছেন, আমরা দেখছি। আপনার আব্বা কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বীর মুজাহিদ ছিলেন, বাতিলের সামনে কোনো সময় মাথা নত করেন নাই। আপনার বাবার কিন্তু একটা পরিচয় আছে। এই দেশের মানুষ, সর্বশ্রেণীর মানুষ আপনাদেরকে ভালোবাসে। অতএব আপনারা পরস্পর ঐক্য হন, উলামায়ে দেওবন্দ। আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়াকে বলছি, আপনার হুঙ্কারে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলার জমিন থর থর করে কাঁপে। আপনার ডাকে মানুষ জমায়েত হয়। আপনার একটাই মাত্র পরিচয়, আপনি ইবনে শাইখুল হাদিস। আপনার বাবা ছিল এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তার কিন্তু একটা এই দেশে সারা বিশ্বে একটা তার সুনাম রয়ে গেছে। তিনি ইসলামের জন্য আন্দোলন করে গেছে। আপনিও সেই পথে হাঁটছেন। আপনি আর ফয়জুল করিম সাহেব হুজুর, আপনারা যদি ইচ্ছা করেন পরস্পর একটু নিজেদেরকে ছোট মনে করে উভয়জন ইসলামের স্বার্থে যদি ঐক্য করেন, তাহলে এই বাংলাদেশের সর্বস্তরের মুসলমান আপনাদের ডাকে সাড়া দিবে। এটা আমি গুনাহগার আশাবাদী। আজকে জামাতে ইসলাম তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা সারা দেশে তাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। আজকে আপনি এক দল, আর একজন আর এক দল, বিক্ষিপ্ত মানুষ কোন দিকে যাবে? যারা উলামায়ে দেওবন্দকে যারা সাপোর্ট করে তারা বলে, হুজুর আমরা কোন দলে যাব? তাই আপনাদেরকে আমি বুঝাইতেছি না, এটা আমার শুধু নয়, এই দেশের মানুষের হৃদয়ের কথা, যে হুজুর এরা যদি একটু দুইজন মিলে যদি এক হয়ে যদি ইসলামের কাজ করত, আমরা মনের শান্তি পাইতাম। ইসলাম, এই দেশের মানুষ উলামায়ে দেওবন্দকে ভালোবাসে, কওমি উলামায়ে কিরামকে ভালোবাসে। আল্লাহর ঘোষণা অবশ্যই আপনারা জানেন, আমি কিছুই জানি না, একটু স্মরণ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ,
আল্লাহ রুজুকে, আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আজকে ওলামায়ে দেওবন্দ যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, অন্য পথের যারা ইসলামী দল বলে তারা আমাদের দেখে হাসে, অথচ আমরা অনেক, আমাদের সারা বাংলাদেশে আমাদের জনপ্রিয়তা রয়ে গেছে। আল্লাহ রসুলের দিন, আল্লাহর দিন, রসুলের তরিকা মোতাবেক সকলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এই দিনের কাজ করি, তাহলে অবশ্যই অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা এই বাংলাদেশের জমিনকে ইসলামী নিজাম কায়েম করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।